মাধ্যমিক 2025 এই ব্যাচের যারা পরীক্ষা দেবে তাদের মার্চ মাসে পরীক্ষা আছে, ফার্স্ট ইউনিট টেস্ট হবে মার্চ মাসে। তো সেইখানে তোমাদের এই ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে জ্যামিতির 3টা চ্যাপ্টার পরীক্ষা হবে। তো প্রথম চ্যাপ্টারটা ছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেকেন্ড যে জ্যামিতির উপপাদ্যটা ওটা হচ্ছে গিয়ে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো ওই অধ্যায়ের প্রথম যে উপপাদ্যটা আছে 34 নম্বর উপপাদ্য, ওই উপপাদ্যটা আজকে আমরা করব উপপাদ্যটা। তো উপপাদ্যটা পড়ে নিই, তারপরে উপপাদ্যের কিছু বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব, তারপরে উপপাদ্যটা করব। তো উপপাদ্যটা কি আছে? উপপাদ্যটা আছে একটি বৃত্ত, সেই বৃত্তের বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো এইখানে যদি আমি ছোট করে বলি যে বৃত্তের বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই উপপাদ্যটা করার আগে কয়েকটা জিনিস আমাকে খুব ভালো করে জানতে হবে, যেটা হচ্ছে গিয়ে ওই বৃত্তচাপ, তারপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই 3টা জিনিস, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ আর হচ্ছে বৃত্তচাপ, এই 3টা জিনিস আমাকে জানতে হবে। তো প্রথমে ওই 3টা জিনিস ভালো করে জানি, তারপরেই আমি কি করব, উপপাদ্যে যাব। তো প্রথমে আমি যেটা করব যে কেন্দ্রস্থ কোণ কী এবং বৃত্তস্থ কোণ কী। তো এই জন্য আমি একটা বৃত্ত আঁকি। তো এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তচাপটা কি না, আমি পরিধির উপর যদি কোনো একটা অংশ আমি ধরে নিই তাহলে ওইটা হবে কি আমার বৃত্তচাপ। তাহলে আমি এই অংশটা ধরো কেটে নিলাম, এইটুকু অংশ কেটে নিলাম। তাহলে এইখানে এই দুটা দাগ দিতে আমার কিন্তু পুরো পরিধিটাকে দুটা ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে এই ভাগটা আর হচ্ছে এই ভাগটা। তো তাহলে এই দুটা দাগের দ্বারা সম্পূর্ণ বৃত্তের পরিধিকে আমি দুটা বৃত্তের অংশে ভাঙলাম, মানে এখানে আমি দুটা বৃত্তচাপ পেলাম, এইটা একটা বৃত্তচাপ, এইটা একটা বৃত্তচাপ। তো এই দুটো অংশের আমি যদি নাম দিই তাহলে এটাকে আমি এ যদি দিই, এটাকে বি দিলাম। তো এইখানে এইটা একটা বৃত্তচাপ, এইটা একটা বৃত্তচাপ, আর এই সম্পূর্ণ অংশ এইটা একটা বৃত্তচাপ। তাহলে এই দুটো বৃত্তচাপ যেহেতু আলাদা, তাই এই বৃত্তচাপ দুটাকে চিহ্নিতকরণের একটা পদ্ধতি হচ্ছে এইটা। তো আমি কি করব, আর একটা করে বিন্দুর সাহায্য নেব। এইখানে যদি আমি পি দিয়ে দিই, এইখানটায় কিউ দিয়ে দেবো, তাহলে আমি যে দুটো বৃত্তচাপ পাচ্ছি সেটা হচ্ছে একটা এপিবি বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ হচ্ছে এ কিউবি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা এরকম লেখা হয়, তার সাইন আছে এরকম এ পি বি, মাথায় এই রকম একটা চিহ্ন, এটা হচ্ছে গিয়ে এপিবি বৃত্তচাপ। আর তাহলে আর যে এই বৃত্তচাপটার নাম কী হবে, তাহলে এই বৃত্তচাপটার নাম হবে এ কিউ বি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা জানা গেল। এবার হচ্ছে কেন্দ্রস্থ কোণ জানবো আর বৃত্তস্থ কোণ জানবো। তো কেন্দ্রস্থ কোণটা কি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্রস্থ কোণের ডেফিনেশান যেটা হয় যে কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওইটাই হচ্ছে গিয়ে বৃত্তচাপ। তাহলে দেখো এইখানে দুটো বৃত্তচাপ আছে, তো দুটো বৃত্তচাপই কেন্দ্রে কোণ উৎপন্ন করবে। তাহলে আমাকে প্রথমে খুঁজতে হবে এপিবি বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো আমি কি করব, ও এ আর ও বি এইটা যুক্ত করব। ও এ এবং ও বি যদি যুক্ত করি তাহলে কি হবে, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই কেন্দ্রে কোণটা, এই কোণটাই হচ্ছে গিয়ে এপিবি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার এ কিউবি বৃত্তচাপ, এ কিউবি বৃত্তচাপ কোনটা, এ কিউবি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে কী কোণ উৎপন্ন করবে, তো সেইটা বুঝবো কী করে, তার জন্য আমাকে এটা খেয়াল করে দেখতে হবে। তো কোনটা এই যে কোণটা বৃত্তচাপের দিকে করে আছে। আচ্ছা, এপিবি বৃত্তচাপের কোণ, এপিবি বৃত্তচাপের কোনটা, এখানে কিন্তু দুটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ আর একটা হচ্ছে এই একটা কোণ। ঠিক আছে, এই দুটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুটা কোণ
এই দুটা কোণই কেন্দ্রস্থ কোণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুটা কোণের মধ্যে কোনটা কার কেন্দ্রস্থ কোণ। এবার কথা হচ্ছে বৃত্তচাপের দিকে, মানে যে বৃত্তচাপের দিকে কোণটা হবে ওইটাই হবে ওই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ। এই যে কোণটা, এই কোণটা কার দিকে করে আছে, এই বৃত্তচাপের দিকে করে আছে, ঠিক আছে নাকি? তো তাহলে এটা হবে এ পি বি বৃত্তচাপের, আর এই কোণটা কোন দিকে করে আছে, এ কিউ বি বৃত্তচাপের, তাহলে এই কোণটা হবে এ কিউ বি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ। বুঝতে পারলে এই ব্যাপারটা হচ্ছে এরকম, কোণটা তাহলে কোন বৃত্তচাপের দিকে আছে সেটা খেয়াল রাখতে হবে, মানে এই কোণটা কিন্তু এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ না। ওকে, ঠিক আছে। এরপরে জানবো কি বৃত্তস্থ কোণ। একই হবে, বৃত্তস্থ কোণ কিন্তু কী হবে, বৃত্তের ওপরে কোন একটা বিন্দু নেব, ওই বিন্দুতে বৃত্তচাপটি যে কোণ করেছে। তাহলে আমি যদি ধরি এইখানে একটা বিন্দু ধরি, এইখানে যদি একটা বিন্দু ধরি, ঠিক আছে, এইখানে যদি বিন্দু ধরি তাহলে কি হবে, আমি এটাকে কানেক্ট করো, এইটাকে আমি সি ধরে নিলাম, তাহলে পরিধির উপর একটা যে কোনো বিন্দু নিলে এটা, তাহলে এইটা হচ্ছে গিয়ে, তাহলে দেখো এই যে কোণটা এই বৃত্তচাপের দিকে করে আছে, তাই তো, তাহলে এই কোণটা হবে এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তো যদি আমি ধরি এই বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তস্থ কোণ কোনটা হবে, তাহলে কি করতে হবে, তার উল্টা সাইডে, মানে এটা খেয়াল করে দেখো, বৃত্তচাপ তো এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে এই অংশের উপর কোনো কিন্তু বিন্দু নেওয়া যাবে না, এর অপোজিট সাইডে বিন্দুটা নিতে হবে। এই জন্য অপোজিট সাইডে অপোজিট সাইডে যে কোনো জায়গায় তুমি বিন্দু নিয়ে এখান থেকে তুমি কানেক্ট করো, এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণগুলো পেয়ে যাবে। তাহলে এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণগুলো পেতে হলে আমাকে কি করতে হবে, এইখানে মানে এই বৃত্তচাপের উপর কোনো পয়েন্ট নেওয়া যাবে না, তার অপোজিট সাইডে যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপর আমাকে পয়েন্টটা নিতে হবে। পয়েন্টটা যদি নিয়ে, তাহলে আমি ধরো এটাকে পি নিয়েছো, তাহলে এখান থেকে যদি আমি এই পিটা অ্যাড করি, তাহলে এই যে এ পি বি এই কোণটা, এই এ পি বি কোণটা হচ্ছে গিয়ে আমার এ কিউ বি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ। ঠিক আছে, মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিচয় দেওয়া গেল বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তচাপের। এবং এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ের, মানে এই উপপাদ্যের প্রয়োগগুলো করার সময় বা ছোটো ছোটো অঙ্কগুলো করার সময় এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণগুলোকে চেনা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরা এই পর্যন্ত থাক। এরপরে আমি কি করব, সরাসরি উপপাদ্যে ঢুকবো। তাহলে উপপাদ্যের জন্য আরেকটা ছবিটা ভালো করে আঁকতে হবে। আচ্ছা, তাহলে ও কেন্দ্রে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের আমাকে একটা বৃত্তচাপ আমাকে ধরে নিতে হবে। আমি ধরে নিলাম বৃত্তচাপটা হচ্ছে গিয়ে বৃত্তচাপটা নেব কি এ পি বি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ। তো এর কেন্দ্রস্থ কোণ কি হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো একটা আমাকে বৃত্তস্থ কোণ নিতে হবে, কেন অসংখ্য তো বৃত্তস্থ কোণ তৈরি হবে। তো আমি যে কোনো একটা বৃত্তস্থ কোণ নিলাম, তার জন্য একটা বিন্দু সি ধরে নিলাম, দিয়ে তাহলে এসি কানেক্ট করলাম আর সিবি কানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে কি হলো আমার এসিবিটা হচ্ছে গিয়ে আমার কেন্দ্রস্থ কোণ, আর এ ও বিটা হচ্ছে গিয়ে বৃত্তস্থ কোণ। কোন বৃত্তচাপ দ্বারা গঠিত, এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত। তো আমাকে প্রমাণ করতে হবে কি, এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল। অর্থাৎ এই বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমি উপপাদ্য প্রমাণ করার জন্য যে স্টেপগুলো করতে হয়, 4টা স্টেপ থাকে, আমি সেই 4টা স্টেপই কমপ্লিট করার চেষ্টা করব। কী হবে, প্রথমে প্রদত্ত থাকে, প্রদত্ত বলতে এই বিবৃতি যেটা দেওয়া আছে সেইটাকে আমি এখন যেটা বললাম সেইটা লিখব। তারপরে কি প্রমাণ করতে হবে ওইটা লিখতে হবে। নেক্সট কি করতে হবে, যদি অঙ্কনের প্রয়োজন পড়ে ওটা অঙ্কন করতে হবে, এবং তারপরে প্রমাণ করতে হবে। প্রথমে আসি প্রদত্তয়। তাহলে প্রদত্ততে কি হবে, তাহলে কি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবার এপিবি বৃত্তচাপ
দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ লিখব এ পি বি বৃত্তচাপ, এটা বৃত্তচাপ হয়ে গেল, আর লিখবো না তাহলে। এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কত হবে, নামটা কি হবে কেন্দ্রস্থ কোণের, কোণ এ ও বি। আর বৃত্তস্থ কোণ কত হবে, এ সি বি। ঠিক তাই তো? তাহলে আমাকে এটা তাহলে বিবৃতি হয়ে গেল, মানে প্রদত্ত হয়ে গেল। আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে হবে কোণ এ ও বি, কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ সি বি। ওকে, এবারই আসি অঙ্কনে, অঙ্কন দরকার, অঙ্কনটা আসি। আচ্ছা, অঙ্কন কি করব, তাহলে আমাকে প্রথম কি করতে হবে, সি আর ওকে যোগ করতে হবে। সি আর ওকে আমি কি করব, সি বিন্দু আর ও বিন্দুকে আমি যোগ করব। ঠিক আছে, এবারে কি করব, একটু বাড়িয়ে দেবো, এই সরলরেখাটাকে একটু বাড়িয়ে দেবো। কত পর্যন্ত, আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি করলাম, সি ও যুক্ত করলাম, দিয়ে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম। এবার আসল যেটা বিষয় ওটা হচ্ছে গিয়ে প্রমাণ। প্রমাণে আসা যাক। তাহলে আমাকে বার করতে হবে, টার্গেট হচ্ছে এই কোণটা 2 ইন্টু এই কোণটা, এটাই তো বার করতে হবে। ওকে, ঠিক আছে, আমি কি করব, প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ দিয়ে শুরু করব। ফার্স্ট এই ত্রিভুজে আসো, কোন ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি। এই দুটা ত্রিভুজে তুমি খেয়াল করে দেখো, ত্রিভুজ এ ও সি একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, কারণ হচ্ছে এই যে এ ও আর ও সি এই দুটা বাহু সমান, কারণ এই দুটা বাহু হচ্ছে গিয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। তাই তাহলে কি হবে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই দুটা বাহু সমান, তাই এই দুটা বাহু এইখানে যে কোণটা করেছে, এই যে কোণ করেছে, এই দুটা কোণ সমান। ঠিক আছে, তাহলে আমি লিখব কি, ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি। ঠিক তো, ও এ সমান ও সি, কেন, এরা হচ্ছে, কারণটাও লিখে দিবে, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাই আমি কি লিখতে পারি, এতএব কি লিখতে পারি, এই কোণটা যা হবে এই কোণটাও একই হবে, সেম হবে। তাহলে কোণটার নাম হচ্ছে কি, এই কোণটার নাম হচ্ছে কি ও এ সি, মানে যে বিন্দুতে কোণটা তৈরি হয় সেই বিন্দুটাকে মাঝে রাখতে হয়। তাহলে ও এ সি ইকুয়ালস টু তাহলে কত হবে, ও সি এ, এটা হলো। এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। কী কোণ, বহিস্থ কোণ কীরকম হয়, একটা এরকম ধরো ত্রিভুজ হলো, এবার এই ত্রিভুজের যদি একটা বাহুকে এরকম বাড়িয়ে দাও, তাহলে এই যে হবে এইটা হচ্ছে কি তোমার বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা এর বিপরীতে যে দুটো কোণ আছে তাদের যোগফলের সমান হয়। ঠিক আছে, এটা ক্লাস আর 8 কি 9 ছিল এরকম, যে এই বহিস্থ কোণটা বিপরীত দিকে যে দুটো কোণ থাকে তার যোগফল করলে যা হয় এই কোণটাও তাই হয়। মানে এটা যদি 30 আর এটা যদি 60 হয়, তাহলে এটা অবশ্যই হবে কি 90 ডিগ্রি। 90 মানে 60 30 90। তো একইভাবে দেখো এই যে সিও বাহুটাকে বাড়িয়ে দিচ্ছি তো ডি পর্যন্ত, তাহলে এইখানে এই যে এও আর ও ডি এটা এই কোণ তৈরি করেছে, তাহলে এই কোণটা হবে এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে লিখতে পারি কোণ এ ও ডি কী হবে, এই ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ, তাই তো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, কোণ এ ও ডি সমান ভিতরে যে দুটো বাহু আছে, এই দুটো কোণ আছে, এই দুটো কোণের যোগফলের সমান। বললাম যে বহিস্থ কোণ তার বিপরীতে যে দুটো কোণ থাকে তার যোগফলের সমান হয়। তাহলে কোণ এ ও ডি সমান লিখব কোণ ও এ ডি যুক্ত কোণ ও সি আর একটা ও সি এ। ওকে, ঠিক আছে। এবার আগে লিখেছি দেখো, কোণ ও এ সি সমান কোণ ও সি এ। এই কোণটা যা
এই কোণটা তা। দেখো আমাকে খেয়াল করবে, সবসময় খেয়াল করবে, সবসময় এই কোণটার সঙ্গে এই কোণটা প্রমাণ করতে হবে। মানে তুমি সবসময় কি করবে যে এই কোণের দিকে যাওয়ার চেষ্টা করবে, এখানে থাকবে না। অর্থাৎ এইখানে দেখো কোণ এওডি সমান কী হয়েছে, কোণ ও এসি প্লাস কোণ ও সিএ। আবার আমরা জানি কি কোণ ও এসি সমান কোণ ও সিএ, মানে এইটা সমান ও সিএ বা এটা সমান ও এসি। তো কিন্তু আমি লিখব কি, এই কোণ এর জায়গায় লিখব কোণ ও সিএ, এটা লিখব। ঠিক আছে, আমি এর জায়গায় এটাও লিখতে পারতাম, মানে আমি এরকমও করতে পারতাম, কোণ ও এসি যুক্ত কোণ ও এসি করতে পারতাম। ঠিক আছে, কিন্তু তাহলে আমি কিন্তু আমার প্রমাণটা হবে না, আমার প্রমাণটা তো এখানে, মানে এটার সঙ্গে এটা প্রমাণ করতে হবে, মানে এই কোণের দিকে যেতে হবে আমাকে। তাই আমি কি করব, এই যে কোণ ও এসিটাকে এই দিকে ট্রান্সফার করে দেবো। আমি প্রমাণ করে দিয়েছি যে কোণ ও এসি সমান কোণ ও সিএ। তাহলে আমার এটা হবে কোণ ও সিএ প্লাস কোণ ও সিএ। তাহলে কত হবে, 2 ইন্টু কোণ ও সিএ। ঠিক আছে, কোণ এওডি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। ওকে, এবার আমি কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল, সেমলি এই ত্রিভুজের ক্ষেত্রে করব। কোন ত্রিভুজ, এটা একটু তাড়াতাড়ি করছি আমি, ত্রিভুজ বিওসি। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে, তার ক্ষেত্রেও কী হবে, ও সি বাহু আর সমান হচ্ছে ও বি বাহু। তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে। তাহলে কোণ কী হবে, কোণ ও বি সি সমান কোণ ও সি বি। ঠিক আছে, তার ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা, এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোণ বিওডি হচ্ছে বহিস্থ কোণ, তাই তো, বহিস্থ কোণ। তাহলে সেটা সমান কি লিখতে পারি, বিপরীত কোণ দুটার যোগফলের সমান। বিপরীত কোণ দুটা কী আছে, এই কোণটা যুক্ত এই কোণটার নাম কি, ও বিসি, কোণ ও বিসি যুক্ত কোণ ও সিবি। ঠিক আছে, তাহলে আবার ও বিসি সমান জানি ও সিবি, তাহলে সেদিকে ট্রান্সফার করবো। তাহলে কোণ ও সিবি যুক্ত কোণ ও সিবি, তাহলে সমান হবে 2 ইন্টু কোণ ও সিবি। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার আমি কি করব, 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দেবো। 1 নম্বর যুক্ত 2 নম্বর যোগ করা হবে, এখানে কোন বিওডি লিখুন। ঠিক আছে, এবার আমি যদি যোগ করি, তাহলে বাম পাশে যেগুলো আছে, এর বাম পাশের সঙ্গে এর বাম পাশে যোগ করব, এর ডান পাশের সঙ্গে এর ডান পাশে যোগ করব। তো যদি যোগ করি কী হবে, তাহলে কোণ এওডি, বাম পাশে কোণ এওডি ছিল, এর বাম পাশে কোণ কী আছে, কোণ বিওডি সমান, এর ডান পাশে কত আছে, 2 ইন্টু কোণ ও সিএ প্লাস এখানে কত আছে, 2 ইন্টু কোণ ও সিবি। আচ্ছা, এদিকে আসি, কোণ এওডি প্লাস কোণ বিওডি, কোণ এওডি এইটা যুক্ত কোণ বিওডি, তাহলে হলে কত হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা যদি যুক্ত করি তাহলে পুরা কোণটা হচ্ছে নাকি, এই পুরা কোণটার নাম কী হবে, কোণ এওবি সমান, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন গেলে কত হবে, কোণ ও সি এ প্লাস কোণ ও সি বি, তাই তো। এবার দেখো ও সি এ এই কোণটা, ও সি বি এই কোণটা, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এই পুরো কোণটা হবে, পুরো কোণটার মান কী হবে, এ সি বি। তাহলে 2 ইন্টু কোণ এ সি বি, আমার প্রমাণ হয়ে গেল। এটা হলো তাহলে প্রুফড। ভালো করে প্র্যাকটিস করবে, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এটা খুব মানে ইম্পর্ট্যান্ট আছে, এটা করে রাখতে পারো। তারপরে এইটা করার পর অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি পরের ভিডিওতে এর পরের যে উপপাদ্যটা আছে সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত।